নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 8:30 বাজে। ওই যে 8:30 বাজে, এখন চলছে আমাদের চা পর্ব। আজকে একটু চা পর্ব তো লেট হলো, কারণ এই যে এদিকে চলছে খবর দেখা, কারণ আজকে ভোটের ফল প্রকাশের দিন। আর সকাল সকাল উঠেছিলাম আমরা সবাই ঠিকই 5টারও আগে, কিন্তু উঠে সবাই এই যে কাজে লেগেছিলাম। এই কাজে বাড়িতে প্রচুর কাদা হয়, আপনারা নিশ্চয়ই আগে অন্যান্য ব্লগে দেখেছেন। এত কাদা হয় যে ঢোকা যায় না, সেই জন্য এই ইট পাতার কাজটা চলছে। আর আমরা সকলে মিলেই করেছি এই কাজটা, কোনো লেবার মিস্ত্রি কিছু নেওয়া হয়নি। আমরা সবাই মিলে ইট টেনে দিয়েছি, আর ছেলের বাবা এই কাজগুলো করেছে। ছেলের কাজ এখনও চলছে, পুরোটুকু শেষ হয়নি, কারণ অনেকটা লম্বা তো রাস্তা। এতটা লম্বা রাস্তা একদিনে করা তো সম্ভব না, প্রচুর খাটনি এই কাজে। আর রোদ উঠে গেছে তো এখন আর সম্ভব না। ও ইট এনে ওই যে রাখা আছে, এটা আবার আগামী দিনের জন্য রাখা থাকলো। আগামী দিন এটা করা হবে সবাই মিলে, কারোর একার পক্ষেই কাজটা করা সম্ভব না। তবে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর আমাদের চলাচলেরও সুবিধাই হবে। এত কাদা হতো, এখান থেকে হাঁটাই যেত না। এদিকে এত সুন্দর ঘ্যাটকল হয়েছে, ঘ্যাটকলের পাতাগুলো আজকে তুলে বাটবো। কি সুন্দর হয়েছে, কি মোটা মোটাও হয়ে গেছে। মাসে আজকে এসে কেটে দেবে বলেছে, এগুলো তুলে আজকে একটু বাটা করব। আর ঘ্যাটকল বাটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন, আর জানাবেন কে কীভাবে বাটা করেন। চলুন এবার বসে একটু চা খেয়ে নিই। এই আয় রে, চাটা ঠান্ডা হয়ে গেল, আয় একটু চা খেয়ে নিই বসে, তারপরে কথা হচ্ছে। চোখ রয়েছে পুরোপুরি টিভির পর্দায়, এখানে তো টিভি নেই, ফোনেই টিভি দেখতে হচ্ছে, তাই ওই যে চোখ আর সরছে না ফোন থেকে। ছেলেদের বাবা চা মুড়ি খেয়ে চলে গেছে ওর কাজে, এবার ছেলেরা বসেছে টিভি নিয়ে মানে ফোন নিয়ে, ওই রেজাল্ট দেখার জন্য, রেজাল্ট মানে ভোটের ফলাফল দেখার জন্য। দুই ভাই এমনভাবে বসে দেখছে, মানে এত মনোযোগ সহকারে দেখছে, মনে হচ্ছে বাপরে এরাও এক একজন রাজনীতিবিদ, এরকম মনে হচ্ছে। একদম চায়ের কাপ সামনে আর বসে দেখছে টিভির পর্দা। দুজনে মিলে চা খেতে খেতে একটুখানি দেখে নিল টিভি, আর এখন ফোনটাকে চালিয়ে রেখেই চলে গেছে নিজেদের কাজে। ফুল ভলিউম দিয়ে রেখেছে যাতে ওরা কাজ করতে করতেও শুনতে পায়, সেই রকমভাবে জোর দিয়ে ওরা কাজে লেগে পড়েছে, না হলে তো কাজটা শেষ করতে পারবে না। সবাই মিলে শুরু করেছিলাম খুব ভোরে, আর এখন প্রায় 9টা 9:30 বাজতে চললো। তো শেষ যদি না করতে পারে, একটু পরেই রোদের যা তাপ হবে, আর কাজ করতে পারবে না। এমনিতেই প্রচণ্ড গরম, আর এই দুদিন বৃষ্টি নেই বলেই এই কাজটা সেরে নিচ্ছে। বৃষ্টি হলেই আমাদের এখানে এত কাদা হয়, আর রাস্তার সাইডটা একটু নিচু তো জল জমে যায় প্রচুর, কারণ পাকা রাস্তাটা আমাদের জমির থেকে একটু উঁচু, আর জলটা ওখান দিয়ে বেরোতে পারে না, পুরো জলটা আটকে যায়, যার জন্য আমরা ওখান দিয়ে চলাচল একদম করতে পারি না। সেই জন্যই ইট এনে রাস্তাটাকে ঠিক করা হচ্ছে, যাতে আমরা চলতে পারি, মানে হাঁটা পথেও যাতে আমাদের অসুবিধা না হয়, আর যে স্কুটিটা কিনেছে সেটা নিয়ে যেতেও যেন অসুবিধা না হয়। বাড়িতে যে কোনো লোকজন আসতে গেলেই আগেই বলে তোমাদের রাস্তাটা ঠিক করো, রাস্তাটা ঠিক করো, এর মধ্যে কি হাঁটাচলা করা যায়, স্লিপ করে পা, এইসব শুনে শুনে ভালোও লাগে না। সেই জন্য এইবারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাটাকে এবারে আগে ঠিক করা হবে বর্ষার আগে। তাই ওরা দুই ভাই যতটা পারে করছে, আর ওর বাবা তো আগে মানে ছিল সঙ্গে, কিন্তু এখন তো আর ওদের সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত থাকলে হবে না, তার তো আরও অন্য কাজ আছে। সেই জন্য সে যতটুকু পেরেছে করে দিয়ে চান টান করে মানে চা মুড়ি টুড়ি খেয়ে চলে গেছে নিজের কাজে। এবার এখন ওরা যতটুকু পারছে করছে, বাকিটা কালকে করা হবে, কারণ এতটা লম্বা রাস্তা একসঙ্গে করা অসম্ভব ব্যাপার। আর এরা তো বাচ্চা মানুষ, অতটা কি পারে নাকি? তবে আমার ছেলে এর খুব মানে কি বলবো, কাজের খুব নেশা, আর খুব গোছালো পরিপাটি কাজ। তো ও আবার এসব কাজে মানে বেশ ভালোই দক্ষতা আছে, এ সমস্ত কাজের ও ভালোই করতে পারে, সেই জন্যই করছে যতটুকু পারে। ওর বাবা বলে গেল যতটা পারিস কর, বাকিটা থাক কালকে করবো সবাই মিলে। শুধু তো এই কাজ নয়, এই কাজটা সেরে আবার ওদেরকে বলেছে একটু বাজারে যেতে।
সবজিপাতি এটা ওটা অনেক কিছু আনার আছে। তো ওরা গেলে স্কুটি নিয়ে যেতে পারবে, আমি তো আর স্কুটি নিয়ে যেতে পারবো না। আমি রাস্তাঘাটে স্কুটি চালানো এখনও শিখিনি। এবার আমাকে তো তাহলে টোটো ধরেই যেতে হবে, আর বাড়ির কাজও তাহলে পড়ে থাকবে, আর ওদের মধ্যে এসে তখন করতে একদম ইচ্ছে করবে না। সেই জন্য ওদেরকে একটু যেতে বলেছি বাজারে। তার আগে বলেছি আগে কাজকর্ম সেরে নিয়ে গাটা ধুয়ে আগে একটু বসে রেস্ট নিতে, তারপর যেন যায়। তো দেখা যাক ওদের কাজ কখন শেষ হয় আর ওরা কখন যায়। কথা তো শুনছেই না, যত বলছি রেখে দে আর করতে হবে না, রোদ উঠে গেছে। তো ওরা কার কথা কে শোনে, সেরকম ব্যাপার। ওদের মতো ওরা কাজ করেই যাচ্ছে। চারিদিকে যদিও হয়ে গেছে সম্পূর্ণ কাজ গোছানো, পাশে একটু একটু করে বাকি ছিল, সেগুলো মাটি দিয়ে একদম ঠিকঠাক করে দিচ্ছে। দুই ভাই এখন চললো বাজারে, কাজকর্ম ওরা করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে, নিয়ে একটু বিশ্রাম করে নিয়েছে। এখন যাচ্ছে বাজারে, কিছু সবজিপাতি বাজার করবে, আম টক দই এই সমস্ত আনবে, তাই দুজনকে পাঠাচ্ছি। আইসক্রিমটা আনিস কিন্তু, লিখে দিলাম না তো, মনে রাখতে পারবি এত কিছু? লিখে দিলেই মনে হয় বলে ভালো হতো, ভুলে যাবি দেখবি, অত কিছু মনেই থাকবে না। নতুন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিস, দেখ কেমন লাগছে, সাবধান। চলে গেল ওরা বাজারে, এবার আমি আমার কাজটা সেরে নিই। একটুখানি কাজ বাকি আছে, আর রান্নাবান্না সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে। আর ওই যে মাছের ঝোলটা উনুনে রয়েছে, কেন রুটি মুটি কিচ্ছু খাইনি, একটু পান্তা ভাত করে রেখেছিলাম, রাতে করেছিলাম ভাত, তো সেই ভাতটা খাওয়া হয়নি। রাতের বেলায় তো ভাত খেতে ইচ্ছে করে না, তো একটুখানি খেয়েছিলাম, কিছু ভাত ছিল, আমরা একটু জল দিয়ে পান্তা ভাত করে রেখেছিলাম, তো সেই পান্তা ভাতটাকেই ভাবছি একটু খাবো বড়া ভাজা দিয়ে। বড়া ভাজা করেছি, একটু নুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে। বাজার থেকে চলে এসেছে, প্রচণ্ড রোদ্দুর বাইরে, আর গাড়িটা এত বেশি কাদা হয়েছে সেই জন্য একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে তো রয়েছে, দেখি কী কী বাজার করে এনেছে। এদিকে তো ব্যাগ ভর্তি বাজার দেখছি, এর মধ্যে শশা রয়েছে, তরমুজ রয়েছে, লাল শাক, আরও অনেক জিনিসপত্র বার করে তারপর দেখাবো। আর এখানে রয়েছে আইসক্রিম, এখানে রয়েছে টক দই, বাহ, সব পছন্দের জিনিসপত্র নিয়ে চলে এসছে। আইসক্রিম, আর এটি হলো ছোটো ছেলের ভারী পছন্দের আইসক্রিমটা, বাটারস্কচ। আর এটা না খেতেও ভালো হয় খুব, মানে অসম্ভব ভালো হয় খেতে, আমারও ভীষণ ভালো লাগে। আগে যদিও আমি খেতাম না, ওদের থেকেই শিখেছি খাওয়াটা। সকলের জন্য খাবার বেড়ে নিয়ে চলে এসেছি এখানে, এবার আমরা একটু খেয়ে নেব। আজকে মেনুতে কী কী আছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আছে এখানে উচ্ছে চচ্চড়ি আর পটল চিংড়ি, এখানে রয়েছে মাছের ডিমের বড়া, কাঁচা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, আর রয়েছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো চলুন আমরা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। ছেলেরা দুজনে বাজারে গিয়ে যে সবজিপাতিগুলো এনেছিল সেগুলো এবারে মানে এই গামলার মধ্যে তুলে নেব সমস্ত এক জায়গায়। এত গরম না, গরমে হাঁপাচ্ছি, একটু ভালো লাগছে না, শরীরের মধ্যে কেমন করছে যেন, মনে হচ্ছে কি একদম করে পড়েই বোধহয় মরে যাবো, মানে এতটা খারাপ লাগছে। এরকম খারাপ কিন্তু অন্য দিন লাগে না যতটা আজকে লাগছে আমার। বাবা কী যে খারাপ লাগছে সে আর কী বলবো। সবজিপাতিগুলো তুলে রেখে অন্যান্য কাজ তো হয়ে গেছে, এবারে আবার যাবো একটু চান করতে। সকালবেলায় তো আচ্ছা রকম চান করি, আবার এই সময় না একটু চান না করলে ভাল লাগে না। এখন বাজে 4টে, সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবারে আরেকটু চান করে নেবো, তাহলে একটু শান্তি পাওয়া যাবে। এগুলো ফ্রিজে তুলে দেবো পরে, এখন আর তুলবো না, এখন একটু গামলায় রেখে দিই। এই কুমড়োটাকেও ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। এটা তো এনেছে হরলিক্স এক প্যাকেট, রসনা এনেছে, ছেলেদেরকে বানিয়ে দেবো একটু পরে, বড় ছেলে গেছে ও বাড়িতে, তো ও এলে তারপর বানাবো। আর একটা তো তরমুজও এনেছে দেখছি, আগের দিনও এনেছিল, কিন্তু আগের দিনের তরমুজটা ছিল একদম বাজে, আজ আবার কী হবে কে জানে। আজকে অত বড় না, কিন্তু কী যে হবে সেটা আর বলতে পারছি না। আর আমাদের গাছের আম তো পোকা, যেটা পড়ে সেটাই পোকা। কটা পেড়ে দিয়েছিল বাবা, পেড়ে সেগুলোকে জাগ দিয়েছি, তাই জন্য ছেলেকে বললাম তাহলে তুই কটা কিনে নিয়ে আসিস, ও আবার চলে যাবে তো, ও আম খেতে বড্ড ভালোবাসে।
তাই এই যে মনে হচ্ছে 2 কেজি মতো কিনে এনেছে, যে ওকে দেবো খেতে। এখন শাকের বোটাটাকে খুলে রাখবো, খুলে এই যে এই প্লাস্টিকটার মধ্যে ভরে রাখবো। তাহলে শুধু ধোবো না, ধুয়ে দিলে যদি পচে যায়, সেই জন্য এখন ধুয়ে দেবো না, এমনি প্যাকেটে গোড়াটা খুলে রাখবো, নাহলে এই যে বাঁধা আছে না গরমের ভেতরটা নষ্ট হয়ে যাবে, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গোড়াটাকে খুলবো, খুলে ওই প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো। হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমার মানে যেখানে আমি বসে আছি তার পাশাপাশি টেবিল ফ্যান চলছে, আর টেবিল ফ্যানের একটা বিচ্ছিরি আওয়াজ, সেই আওয়াজটা হচ্ছে। নতুন ফ্যান এবছরেই কিনেছি, তবু যে কেন এরকম আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। এই যে এরকম করে খুলে ছাড়িয়ে রাখবো খানিকটা সময় হাওয়াতে, তারপর ওটা প্যাকেটের মধ্যে ভরে রাখবো, নাহলে এগুলো পুরো নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। যদি পারি বোটাটা একটু কেটেও রাখবো, কিন্তু এখন না আর পারছি না, বিশ্বাস করুন শরীরটা আর দিচ্ছে না একদম। খেয়ে উঠেছি তো, এবার চান টান করে এসে একটু মনে হচ্ছে শোবো, কারণ টিনের ঘরে তো সারাদিন একটু শোয়া বসার উপায় নেই, সারাদিন বারান্দাতেই ঘুরঘুর করতে হয়, আর বসে থাকলেও বারান্দায়, যা করবে বারান্দায়, শোয়ার তো কোনো উপায়ই নেই। আর খাওয়ার পর দেখবেন শরীরটা ছেড়ে দেয়, যত কাজই করো একটু দুপুরে খাওয়ার পর মনে হয় যেন 10 মিনিটের জন্য হলেও যেন শরীরটাকে একটু বিছানায় মেলে দিই, এরকম লাগে। তো যাই হোক, উফ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী কী করি। ভেবেছিলাম শাকের বোটাগুলো এখন কাটবো না, তো ভাবলাম যে না, এইভাবে রেখে দেওয়ার থেকে সকালবেলায় তো হুটো বাটা বেঁধে যাবে, তার থেকে একটু ছাড়িয়েই রাখি। এই যে বসে বসে বোটাগুলোকে বাছলাম, বেছেই রেখে দিলাম, নাহলে আবার কী হবে তার ঠিক নেই, হুটো বাটা বাদ দিয়ে কী হবে। এক এক দিন তো আমার আবার এক এক রকমের কাজ মানে লেগে থাকে, কখন কোন কাজটা হুট করে চলে আসে তা বলা মুশকিল। সেই জন্য একবারে গুছিয়েই রেখে দিলাম। পরে এবার তুলে নেবো সব, নিয়ে একটু ঝাড় দিয়ে দেবো, কারণ শাকের মধ্যে ছিল প্রচুর বালি, আর এই জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে। এগুলোকে এবার একটু পরিষ্কার করে নিই। আর বিকেলও এখন 4টে বেজে গেছে, আর এবারে এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু চান করে আসি। এখন প্রায় সন্ধে হতে হলো, আর এখন বাজে 6টা। এখন আমরা একটু বানিয়ে নিয়েছি এই যে রাসনা, সবাই মিলে এখন এটাকে খাবো বসে বসে, তারপর সন্ধ্যাবাতি ধরাবো। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্রতিদিনের মতো বলবো যে একটা লাইক করে দেবেন। না নে নে, তোরা নিয়ে নে দুজনে, ব্যাস ওরাও খেয়ে নিক, এবার আমিও একটু খেয়ে নেবো। বাইরে এই যে সন্ধে এখনও হয়নি, অনেকটাই আলো রয়েছে, 6টা বাজে তো, বেলা তো এখন অনেকটাই বড়, সেই জন্য সন্ধ্যাবাতি দিতে এখন আধা ঘন্টা দেরি। তার আগে আমরা একটু বসে রাসনাটা খেয়ে নিই। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সকলকে।